প্রায় 12টি বছর সৌদি আরবে কাটিয়ে জামাল যখন দেশে আসেন তখন তার স্ত্রী তাকে ঘরে জায়গা দেয়নি। 4 আগস্ট অসুস্থ হওয়ায় রাতের আধারে জামালকে রাস্তায় ফেলে যায় তার স্ত্রী ও সন্তান। মাত্র 13 দিনের মাথায় সে হতভাগা জামাল উদ্দিন মারা যান, তাও নিজের বাড়িতে না। প্রবাসী ভাইদের বলছি, পরিবারের প্রতি দায়িত্ব অবশ্যই পালন করবেন। বাবা মা স্ত্রী সন্তানদের জন্য টাকা পাঠাবেন, কিন্তু নিজের ভবিষ্যতের কথা কখনো ভুলে যাবেন না। আপনার উপার্জনের প্রতিটি টাকা বাড়িতে পাঠিয়ে দেবেন না। নিজের নামে সঞ্চয় করুন, ব্যাংকে টাকা রাখুন, বৈধ বিনিয়োগ করুন, প্রয়োজনে নিজের নামের সম্পদ গড়ে তুলুন। এমন একটি আর্থিক নিরাপত্তা তৈরি করুন যাতে কোনো একদিন পরিবার পাশে না থাকলেও আপনাকে কারো করুণার উপর নির্ভর করতে না হয়। কারণ আজ যে পরিবারকে নিজের সর্বস্ব দিয়ে গড়ে তুলেছেন, ভবিষ্যতে পরিস্থিতি বদলে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, মানুষ বদলাতে পারে, সন্তানরাও দূরে সরে যেতেই পারে, এমনকি আপনজনেরাও কোনো একদিন আপনাকে গ্রহণ নাও করতে পারেন। জানা যায় কিডনি সহ নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকেই জামালের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারতেন না তিনি। তখনই তার চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত অসুস্থ জামাল উদ্দিনকে সখীপুরের কালমেঘা এলাকায় রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগটি সামনে আসে। তখন একজন মানুষ এগিয়ে এলেন, ভাতিজির জামাই শাহ আলম। রাস্তা থেকে অসুস্থ জামালকে তুলে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও করান। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সোমবার দুপুর 3:15টার দিকে সেই ভাতিজির বাড়িতেই মারা গেলেন জামাল উদ্দিন। মাত্র কয়েকদিনের ব্যবধানে একজন প্রবাসীর জীবন যেন পুরো পৃথিবীর সামনে একটি নির্মম প্রশ্ন রেখে গেল। যে মানুষটি পরিবারের জন্য 12টি বছর প্রবাসে কাটালেন, তার জীবনের শেষ সময়ে পরিবার কোথায় ছিল? জামালের স্ত্রী রিনা আক্তার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্রায় 2.5 মাস আগে তিনি জামালকে তালাক দিয়েছেন। বর্তমানে জামাল তার স্বামী নন, তাই তাকে সখীপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। বিষয়টির সত্যতা ও পারিবারিক সম্পর্কের আইনি অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্যই চূড়ান্ত। কিন্তু একটি অসুস্থ মানুষকে নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা, সেটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। দেখুন, সংসার ভেঙে যেতে পারে, সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদও হতে পারে, কিন্তু একজন অসুস্থ মানুষ যখন অসহায় হয়ে পড়ে থাকে, তখন তাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ সত্য হলে এর চাইতে নির্মম আর কি হতে পারে? স্ত্রীর প্রতি তাই প্রশ্ন রয়ে যায়, যে মানুষটি 12 বছর দূর দেশে থেকে পরিবারের জন্য জীবন কাটালেন, তার জীবনের শেষ সময় কি এতটুকু মানবিকতা প্রাপ্য ছিল না? ধিক্কার সে মানসিকতাকে, যেখানে একজন মানুষের অসুস্থতা তাকে আপনজনদের কাছে বোঝা বাড়িয়ে দেয়। আজ জামাল উদ্দিন আর নেই, তিনি মারা গেছেন। তার সঙ্গে চলে গেল অনেক না বলা কথা, অনেক অভিমান, অনেক কষ্ট। তবে তার গল্পটি যেন আমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকে। সম্পদ থাকলে মানুষ পাশে থাকে, কিন্তু বিপদের দিনে যে পাশে দাঁড়ায়, সত্যিকারের আপনজন হয়তো সেই মানুষটি। আল্লাহ তাআলা জামাল উদ্দিনকে ক্ষমা করুন, তার কষ্টগুলোকে কবুল করুন এবং তাকে শান্তি দান করুন। আমিন।